বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো ভিডিওর যে হেডলাইন্সে তোমরা দেখতে পেয়েছো যে আর্থিক সংকটের কারণে স্থির বেতনের চাকরির পক্ষে সরকার। ঠিক আছে, তো এই নিয়ে আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তুলে ধরবো, যেটা কিনা দর্পণ প্রতিনিধি পত্রিকায় প্রকাশ পেয়েছে। তো ত্রিপুরায় শিক্ষক নিয়োগ ও তাদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ভাতা এবং যাবতীয় পরিষেবা সুযোগ সুবিধা প্রদানের দাবি সংক্রান্ত বহুল চর্চিত মামলার আইনি জট যেন কিছুতেই কাটছে না। মানে ত্রিপুরা রাজ্যে যে ফিক্সড পে প্রথা সেটা নিয়ে এখানে বলা হয়েছে। তো টেট দিয়ে চাকরি পেলেই বা জেআরবিটি দিয়ে চাকরি পেলেই সেগুলো কিন্তু সমস্তগুলোই কিন্তু প্রথম জয়েনিং ডেট থেকেই 5 ইয়ার ফিক্সড পে। ঠিক আছে, তো সেখানে কিন্তু বেসিকের 75% দেওয়া হয়, তার সাথে ডিএ দেওয়া হয়। তো এখানে বলা হয়েছে এই জট কিন্তু এখনও শেষ হচ্ছে না। ঠিক আছে, উল্টো রাজ্য সরকারের অনমনীয় মনোভাবের কারণে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি আরও দীর্ঘায়িত হতে চলেছে, যা সংশ্লিষ্ট শিক্ষক মহলে চরম হতাশা ও তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। সম্প্রতি আগরতলা পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্যের চেম্বারে সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতের একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু অত্যন্ত অপ্রত্যাশিতভাবে এই শুনানিতে উপস্থিত শিক্ষা দফতর এবং অর্থ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা কোনো ধরনের সমঝোতার পথে হাঁটতে পরিষ্কার রাজি হননি। ফলে বহু প্রতীক্ষিত এবং হাজার হাজার শিক্ষকের ভাগ্য জড়ানো এই মামলার সমাধান সূত্র খোঁজার প্রক্রিয়াটি আপাতত বড়সড় ধাক্কা খেল। শুনানিতে রাজ্য সরকারের প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা লোক আদালতের কোনো মধ্যস্থতা বা সিদ্ধান্ত মানতে নারাজ। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট চূড়ান্ত যে রায় দেবে সরকার কেবল সেটাই মেনে চলবে। সরকারের এমন অনমনীয় অবস্থানে শিক্ষক সংগঠনগুলি সভাপতি ক্ষুব্ধ। উল্লেখ্য, বিগত 8ই জানুয়ারি ত্রিপুরা উচ্চ আদালত টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের পক্ষে এক ঐতিহাসিক রায়দান করেছিলেন। সেটা তোমরা সবাই জানো যে ফিক্সড পে প্রথা তুলে দিয়ে প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান করতে হবে, এরকম একটা রায় কিন্তু বেরিয়েছিল। তো রায়টা বেরোয়ার পর কিন্তু সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা হইচই ছড়িয়ে পড়ে যে এখন সরকার কি ডিসিশন নেবে তা নিয়ে। ঠিক আছে, তো এই ঘটনার পর কিন্তু প্রত্যেক চাকরি প্রার্থীদের মধ্যে একটা আশার সঞ্চার করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সরকার কী করে এসএলপি করে। তো এসএলপি করার কারণে কেসটা সুপ্রিম কোর্টে চলছে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা পিটিশন দেওয়া হয় যে হাইকোর্ট আদালতের মাধ্যমে মামলাটাকে শেষ করার জন্য, কিন্তু সরকার কিন্তু বলছে যে আর্থিক সংকটে পড়বে, যার কারণে তারা কেসটাকে সুপ্রিম কোর্টে যে রায় দেবে তাই মাথা পেতে নেবে, এই এখানে বলা হয়েছে। তো এরপর বলেছে হাইকোর্ট স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছিল যে শিক্ষকের চাকরির প্রথম দিন থেকে কিন্তু নিয়মিত বেতনক্রম দিতে হবে, নিয়মিতকরণ করতে হবে এবং সমস্ত যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু প্রথম দিন থেকেই প্রদান করতে হবে। তারা হাইকোর্ট এই রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতির আবেদন দাখিল করে। সরকারের মূল যুক্তি হলো হাইকোর্টের এই নির্দেশ হুবহু বাস্তবায়ন করতে গেলে রাজ্যের উপর এক বিশাল আর্থিক বোঝা চেপে বসবে, যা বর্তমান সীমিত রাজকোষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। অন্যদিকে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলির দাবি অত্যন্ত স্পষ্ট ও যৌক্তিক। তাদের বক্তব্য তারা সম্পূর্ণ বৈধ এবং নিয়মিত প্রক্রিয়ায় মধ্য দিয়ে স্থায়ী শূন্যপদে চাকরিতে যোগদান করেছেন। ঠিক আছে, তো স্থায়ী চাকরিতে যোগদান করেছেন সমকক্ষ অন্য কর্মীরা পূর্ণ বেতন পেলেও তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে পূর্ণ বেতন স্কেল থেকে বঞ্চিত হচ্ছেন। একই যোগ্যতা ও একই দায়িত্ব পালন করার পর এই আর্থিক, তো এখানে বলা হয়েছে সমযোগ্যতা মানে মনে করো গ্রুপ সি পোস্টের টিপিএসসির মাধ্যমে বা ডিপার্টমেন্টের অন্য কোনো পরীক্ষা হলে সেগুলোতে কিন্তু টিপিএসসির মাধ্যমে বা যেমন টিএসআর, তারপর ত্রিপুরা পুলিশ, এগুলো কিন্তু অন্যরকম রেগুলার পে। টিপিএসসির মাধ্যমে নিয়োগ করলে সেটা কিন্তু ফুললি রেগুলার পে স্কেল প্রদান করা হয়ে থাকে। তো সেম মানে সেম পোস্ট সেম ক্যাটাগরিতে চাকরি করলে অন্য ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু টিপিএসসির মাধ্যমে নিয়োগ হলে সেটা রেগুলার। তো এই ক্ষেত্রে কিন্তু এটা তারাই বলেছে যে সেম পোস্টে তারা কেন ফিক্সড প্রথাতে থাকবে। তো এ নিয়ে একটা দ্বিধার মধ্যে রয়েছে। তো এখন আমরা 7 পৃষ্ঠায় চোখলা হয়েছে শোষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে অতিবিলম্বে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত, যারা শিক্ষকদের দাবি। এরই মধ্যে সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে মামলাটির আপোষ মীমাংসার জন্য তোলা হলেও
সরকারের অনড় অবস্থানের কারণে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সব মিলিয়ে রাজ্য সরকারের আর্থিক টানাটানির অজুহাত এবং শিক্ষকদের ন্যায্য অধিকারের লড়াইয়ের মাঝে পড়ে এই আইনি অচলাবস্থা আরও দীর্ঘায়িত রূপ নিল, যার ফলে সাধারণ মানুষের মনেও এখন নানা প্রশ্নের জন্ম হয়েছে। এক্ষেত্রে সরকারের ভূমিকায় উঠছে নানা প্রশ্ন। তো এখন দেখার বিষয়, কেসটা সুপ্রিম কোর্টে চলবে দীর্ঘদিন যাবত, এখন কবে শেষ হবে তা নিয়ে কোনো সদুত্তর নেই। তো কেস শেষ হলে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, মাননীয় সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তার উপর নির্ভর করবে ভবিষ্যৎ। ঠিক আছে, তো এখন দেখার বিষয় কি হয়। তো শিক্ষক প্রার্থীদের, কর্মপ্রার্থীদের মনে একটা আশার সঞ্চার রয়েছে, এখন সুপ্রিম কোর্ট যে রায় দেবে তাই মাথা পেতে নিতে হবে। তো এখন দেখার বিষয়, এখন অপেক্ষার বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিওতে।